মুখের ঝালটা তো কমেছে গো, কিন্তু পিছনের ঝালটা এখনো কমেনি। এই ভাত যখন মেখেছো এই ভাত তোমাকেই খেতে হবে। আমার দামড়া শালা টুকটুকি বালা, শালি ঠুমকা বালি, শ্বশুর আমার জ্যান্ত অসুর, শাশুড়ি শ্মশান কালী। এই তুমি শিগগিরই সাইকেল থামাও। কি গো, তুমি আমার পিঠে মারলা কেন? তোকে মারবো না তো কি করব? আমার বাপ শ্মশানের অসুর আর আমার মা শ্মশানের কালী। তোর ভাগ্য ভালো, তোর মাথা দিয়ে কালী। আরে রুমিতা, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো সত্যি সত্যি তোমার বাপকে অসুর বলিনি, আমি একটু মজা করে গান গাইছিলাম। অন্য কোনো গান তোমার মুখ দিয়ে বেরালো না, এই গানটাই গাইতে হলো। আরে শ্বশুর বাড়ি যাচ্ছি তো, তাই শ্বশুর বাড়িতে গান বানালাম আর কি। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। কথা দিচ্ছি এই গানটা আর করবো না। তুমি সাইকেলে ওঠো, আমি তোমাকে একটা ভালো গান শোনাচ্ছি। শাশুড়ি মা গুড়ের কলসি, শাশুড়ি মা গুড়ের কলসি, নাই তুলনা যার। বউটা আমার রসগোল্লা শালি দানাদার। হই হো 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 হো। भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। এই মিনসি, সাইকেল চালাচ্ছিল তো সাইকেলের হ্যান্ডেল ছাড়ার কি দরকার ছিল? আসলে অনেকদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছি তো, তাই একটু বেশি খুশি হয়ে গেছিলাম। এর লেগে আবেগের বসে বিবেক কাজ করেনি। খুব ভালো কাজ করেছো, এবার শান্তি হয়েছে তো? তাড়াতাড়ি সাইকেলটা তুলো, এইদিকে আবার আমাদের দেরি হয়ে যাচ্ছে। हेलो ওরা কেন? দূর বাড়া, সাইকেলের চেনটা এখনই পড়তে হলো, চেন তো তুলতেই পারছি নি। কি করে তোদের সাইকেলে চাপবই না। এই তুমি সাইকেলটা ফেলে দিলা কেন? ফেলবো না তো কি করবো? 10 বছর আগে তোর বাপ 20 সময় সাইকেলটা দিয়েছিল, এখনকার যুগে কে সাইকেলে চলে? শোনো, তুমি 20 সময় মোটরসাইকেল দাবি করনি, তাই আমার আব্বা দেয়নি। আমি কি তাহলে তোর আব্বার কাছে সাইকেল দাবি করেছিলাম? যে সাইকেল দিতে দিয়েছে শিগগিরই তোর আব্বাকে ফোন করে গাড়ি পাঠাতে বল, না হলে আমি এখান থেকে ঘুরে চলে যাবো, তোর বাপের বাড়িতে আর যাবো না। তুমি কি পাগলা হয়ে গেল নাকি? এই গুনাটা পার হলেই তো আমরা পৌঁছে যাবো। এইটুকু লেগে আবার কেউ গাড়ি পাঠাতে বলে? চলো হেঁটে চল যাই। সেসব আমি শুনতে চাইনি, তোর আব্বাকে এক্ষুনি ফোন কর, না হলে এই তো আমি বসনু। আমি কার পাল্লায় পড়নু রে? আব্বাকে ফোন না করলেও তো শুনবে না। বুড়ি, জামাইকেলে খেতে আয়, তোদের জন্য ভাত খুলেছি। ওগো, জামাই এতদিন পরে আমাদের বাড়িতে এসছে, দেখো জামাইয়ের আবার খাতির যত্নে কোনো কমতি না হয়। যা দিবা একটু বেশি বেশি করে দিবা। ওয়ালে তুমি কিছু ভেবো না, আমার 5টা না 7টা না, একটা মাত্র জামাই, আমি কি কম দিতে পারি? আসো বাবা, আসো, বসো। মা, রান্না কি আই করেছেন না আর কিছু আছে? থাকবে না কেন বাপ, তুমি খাও, তোমার লেগে আমি মুরগির মাংস রান্না করেছি, আর সাথে দই মিষ্টিও আছে। তাহলে আবার বসে আছেন কেনে, ওইগুলাও নিয়ে আসেন। ঠিক আছে বাপ, তুমি খাও, আমি নিয়ে আসছি। এই তুমি মানুষ না গরু? মানে? মানে আবার কি? মাকে তো সব একসঙ্গে আনতে বললে, তা তুমি গরুর মতো সবকিছু একসঙ্গে খাবা নাকি? খাবার পর যখন সবকিছু এক জায়গায় যাবে, তাহলে আবার একসাথে খেতে অসুবিধা কোথায়? এই লোকের কাজকর্ম দেখে
ওয়ালি তুমি কোনো চিন্তা করো না, সব সাটি দিব। কেনে মনে নাই অষ্টমল্লায় এসি তোমার মা দুগুণ দেশি মুরগি জবাই করেছিল, সেই সবকিছু সাটি দেওয়ার পরেও এক বালতি মিষ্টি সাবার করে দিয়েছিল। তা আবার মনে থাকবে না? তোমার ওই গরুর মতো বল বল করে খাওয়ার লেগে তো আমার আব্বা না খেয়েছিল। খাবো না কি করবো বলো, খাওয়ার লেগেই তো সব। লাও বাপ, তুমি খাওয়া শুরু করো, কম পড়লে আবার দিছি। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का। আরে শালা, গোস্ততে কি ঝাল হয়েছে রে? এই এত ঝাল তো খাওয়া যাবে না, আবার এতখানি ভাত মেখে ফেলনু, এখন কি করবো? কি হলো, থামলা কেন? খাও। আসলে রুমিতা বলছিল কি, আমি যদি একাই সব খেলি তাহলে আরেকবারকার মতন আব্বা না খেয়ে থাকবে না, তার লেগে খাচ্ছেনি। বাপ, আমার লেগে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি আসবা বললে আমি মাংস একটু ধরিয়ে এনেছি, তুমি চিন্তা না করে খেয়ে লাও। কি গো, বসে আছো যে? খাও। ঠিক আছে, খাচ্ছি। মুরগির মতো কি ঢুকাছো? সানি মাখার মতো ভাত মাখার সময় মনে ছিল না? এই ভাত যখন মেখেছো, এই ভাত তোমাকেই খেতে হবে। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का। না না, খাবো না, খাবো না। কি গো, ঝাল কমিছে না আর একটু চিনি দেবো? মুখের ঝালটা তো কমেছে গো, কিন্তু পিছনের ঝালটা এখনো কমেনি। মরি গেল গো। ওগো, তাহলে ফ্যানের হাওয়াটা একটু বাড়ি দেবো? না গো, মনে হচ্ছে ফ্যানের হাওয়ায় কমবে না। যাও তাড়াতাড়ি কোথাও থেকে একটু বরফ নিয়ে আসো, আমার তো সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ঠিক আছে, যাচ্ছি। ওরা কেন? শালা মুখের ঝালটা তো কমছে, একটু পেছনেও দিব নাকি? কই গো, এই দেখো বিছানা করে দিচ্ছি, আসো শুবা। সে সবে ঠিক আছে, কিন্তু সেই যে সন্ধ্যেবেলায় কারেন্টটা চলে গেল, এখনো তো আসলো না। এই গরমে আমি ঘুমাবো কি করি? তুমি শোও না, আমি তোমাকে বাতাস করছি। ফালতু কথা বলো না তো। সারা রাত যদি কারেন্ট না আসে তাহলে তুমি সারা রাত বাতাস করবা নাকি? খানিক বাদ দিয়ে তো শুই অমনি ঘ্যাট ঘুট করে নাক ডাকতে লাগবা, তখন আমি কি করবো? এই লোকটাকে নিয়ে আমি কোনোদিন শান্তি পাবো না, যেখানে যাবে সেখানে অশান্তি শুরু করে দিবে। এই দেখো আমি শুয়ে পড়লাম, তুমি যা খুশি করো গা, আমাকে জ্বালাতে আসবে না। सिस्टम फाड़ देंगे। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘুমাও গা, আমি একটু পুকুরের ধার থেকে ঘুরে আসি। কারেন্ট আসবে তারপরে বাড়ি আসবো। এই ব্যবসা গরমে ঘুমানো যায় নাকি? সালা এ কি কাজ হলো বলো দিনে? হাঁকতে কি কখন হাতের ঠেলা লেগিয়ে বদনা কাত হই কখন পানিটা পড়ে গেছে বুঝতেই পারিনি। এখন আমি পানি খরচ করব কি করি? আবার এত রাতে ঘাটে নামতেও তো ভয় লাগছে, যদি সাপ খোপে কামড়ি দেয় আবার না নেমেও তো উপায় নাই, কি আর করবো, যাই। কি ব্যাপার, শ্বশুরের খাদে এত রাতে এই লোকটা কি করছে? এই শালা আবার মাছ চুরি করতে আসেনি তো? শ্বশুর আব্বা, রুমিতা, কে কোথায় আছো গো? তাড়াতাড়ি আসো, এই দেখো আমি চোর ধরেছি। ওগো, এটা তুমি কাকে ধরেছো? এটা আমার বড় আব্বা চোর না।
भारी मिस्टेक हो गया सर। আরে বড় আব্বা আপনি এত রাইতে এই পুকুরের ধারে আপনি কি করছিলেন? কি আর করবো বাপ, এই হাইক থেকে বদনার পানি পুড়ে গেছিল, তাই একটু পানি নিতে এসছুনু। কিন্তু এত রাতে যে তুমি আবার পুকুর পাহারা দিবা তা তো জানতুক না। বড় ভাই সে যা হয়েছে হয়েছে, তুই এখন বাড়ি যা। আর জামাই চলো, অনেক রাত হয়ে গেছে আর বাইরে থাকতে হবে না, বাড়ি কি ঘুমাবা। এই দেখো এই পাঞ্জাবিটা নাও, এই পাঞ্জাবিটা পরলে তোমাকে খুব সুন্দর লাগবে। হাট, এসব সস্তা পাঞ্জাবি আমি পরবো না। কি হলো ভাই, পাঞ্জাবি তোমার পছন্দ হয়েছে না? না না, পছন্দ হয়েছে না। এর থেকে ভালো কিছু থাকলে দেখাও দিনে। ভাই পাঞ্জাবি যখন তোমার পছন্দ হয়েছে না, তাহলে দেখো দিনি এই শেরবানিটা তোমার পছন্দ হয় নাকি। এটা লেটেস্ট মডেল, এই কদিন হলো বাংলাদেশ থেকে এসছে। বাহ, শেরওয়ানিটা তো দারুন, আমার পছন্দ হয়েছে। আপনি এইটি প্যাক করে দেন। শুভ, এই শেরবানিটার দাম কত? চাচা বেশি না, ওই 25,000 টাকা দাম, আপনি 500 টাকা কম দেন। আরে সর্বনাশ, একটা শেরবানির দাম 25,000 টাকা, কিন্তু আমার কাছে তো 20,000 টাকা আছে, এখন কি করব? বাপ সাহেব তুমি কিছু মনে করো না, শেরবানিটা অনেক ভালো, কিন্তু আজকে তো আমার কাছে এত টাকা নাই, তাই তুমি যদি কম দামের একটা পাঞ্জাবি নিতা তাহলে খুব ভালো হতো। কি, আমি একটা শেরওয়ানি পছন্দ করেছি আর সেটাও আপনি কিনে দিতে পারবেন না? ঠিক আছে, দরকার নাই আমার শেরওয়ানি লিয়ার। এতদিন পর আমার আপনাদের বাড়িতে আসাই ভুল হয়েছে। ও গো, তুমি দোকানের মধ্যে এইভাবে চিৎকার করছো কেন? দোকানে এসে এইভাবে চিৎকার করলে আমার আব্বার মান সম্মান থাকবে? তোমার আব্বার মান সম্মান এমনিই নাই। যে শ্বশুর জামাইকে একটা ভালো শেরওয়ানি কিনে দিতে পারে না, তার আবার কিসের মান সম্মান? বাপ তুমি মাথা গরম করো না, তোমার যেটা পছন্দ তুমি সেটাই লাও, আমি টাকার ব্যবস্থা করছি। এই ফারুক, ওই শেরবানিটাই জামাইকে দি দে। না আব্বা, তুমি ওকে শেরওয়ানিটা কিনে দিবা না। ও যেটা চাইবে সেটাই ওকে দিতে হবে নাকি? বুড়ি তুই থাম, না হলে জামাই আবার রাগ করবে। করুক রাগ, বিয়ের পর থেকে তোমাদের জন্য ও কি করেছে? আজ যে জামাই শ্বশুরের মান সম্মানের কথা ভাবে না, কষ্ট বোঝে না, তার জন্য এত তোমরা ভাবছো কেন? ওকে যদি কিছু নিতেই হয় তাহলে তোমরা যেটা দিবে ওটাই ওকে নিতে হবে, না হলে কিছু নেওয়ার দরকার নেই। কি এত বড় কথা? ভেবেছিল এতদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছি, কি কদিন থাকবো, কিন্তু তোমাদের এই ব্যবহার দেখি আমার আর একটু থাকার ইচ্ছা নাই। আমি এক্ষুনি বাড়ি চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, তোমার যেখানে ইচ্ছে সেখানে যাও। তুমি যখন আমাকে চিনলে না, আমার পরিবারের কষ্ট বুঝলে না, তখন তোমার মতো লোকের সঙ্গে আমিও সংসার করব না। ঠিক আছে, তাই হলো। তোকে আমার সাথে সংসার করতে হবে না। বাপ দাঁড়াও, বাপ কোথাও যেও না। এ রুমিতা, জামাইকে আটকা। ওগো, তুমি তো গরমে খুব ঘেমে গেছো, দাঁড়াও তোমার মুখটা মুছি দি। ভাই একটু সাহায্য করেন না, অ্যাক্সিডেন্টে আমার স্বামীর চোখে দৃষ্টি চলে গেছে, তাই অপারেশনের জন্য টাকা জোগাড় করছি। তোমাকে তো দেখি শিক্ষিত মনে হচ্ছে। তোমার স্বামী যখন চোখে দেখতে পায় না, তাহলে তুমি ওর সঙ্গে সংসার করছো কেন? ওকে ছেড়ে চলে যাও। আপনি কি বলছেন ভাই? আমার স্বামীর তো আমি ছাড়া এই দুনিয়াতে আর কেউ নেই। এই দুর্দিনে ওর পাশে থাকাটাই তো আমার কর্তব্য। ভাই জানেন, আগে যখন আমি চোখে দেখতে পেতাম তখন শ্বশুর বাড়ি থেকে আমাকে কিছু দিয়েছিল না বলি কারণে আমি আমার বউয়ের উপরে খুব অত্যাচার করেছি, ওকে অনেক মারধর করেছি, কিন্তু তাও ও আমাকে ছেড়ে যায়নি। আজ আমি কত অসহায়, তাও ও আমার চোখের অপারেশনের জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছে।
জানেন ভাই, আমরা পুরুষ মানুষরা কখনো বইয়ের কষ্ট বোঝার চেষ্টা করিনি। আমরা ভুলে যাই আমাদের খারাপ সময়ে বইয়ের থেকে আপন কেউ হয় না। ভাই তোমার বউটা সত্যি অনেক ভালো মনের মানুষ। এখনকার যুগে এরকম বউ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। এই লাও। আল্লাহ আপনাকে ভালো রাখুন ভাই। আল্লাহ, আজ আমার এই অভাবে লেগে জামাই রাগ করে বাড়ি থেকে চলে গেল। কিন্তু কি বাই করব, এই বছরে পেঁয়াজের ভালো লাভই হলো না। তার করে 2 বিঘি পেঁয়াজ লাগিয়েছিলাম, কিন্তু যে টাকার পেঁয়াজ বেচলাম খরচই উঠলো না। তাতেও আমার কোনো কষ্ট ছিল না। অনেক দিন পর জামাই মেয়ে বাড়িতে বেড়াতে আসলো, ভাবলাম তাদেরকে নিয়ে দিনগুলো আনন্দে কাটাবো। সেটাও আর হলো না। রুমিতা মা, জামাইকে তুই ওইসব কথাগুলো না শোনালেই পারতি। দেখো আব্বা, আমি তোমার মেয়ে, আমি তোমার কষ্টটা বুঝি। আর তোমার জামাইকে আমি ভুল কিছু বলিনি। আমার কাছে আমার স্বামীর সম্মান যতটা, ঠিক তেমনি আমার আব্বুরও সম্মান ততটা। বুড়ি তুই চুপ কর, দেখবি আল্লাহ চাইলে জামাই আবার এ বাড়িতে ফিরে আসবে। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। আপনার জামাই ঠিক এই বাড়িতে ফিরে আসবে। আর দেখেন আমি চলেও এসেছি। হ্যাঁ বাপ, তুমি ফিরে এসছো। আমি জানতাম বাপ তুমি ফিরে আসবা। তুমি চিন্তা করো না, তুমি যে শেরবানিটা পছন্দ করেছিলা আমি তোমাকে ওইটাই কিনে দেবো। না আব্বা, আপনাকে আর কিছুই কিনতে হবে না। এই দেখেন আমি বাড়ি সবারই জন্য বাজার করে নিয়ে এসেছি। আব্বা আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাদের চিনতে ভুল করেছিলাম। ওগো তুমিও আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝি তোমাকেও অনেক কথা শুনে ফেলেছি। হ্যাঁ বুড়ি, তুই আর জামাইয়ের উপর রাগ করে থাকিস নি। জামাইকে তুই ক্ষমা করে দে, জামাই তো নিজের ভুল বুঝতেই পেরেছে। ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু এখন দেখাও আমাদের জন্য কি নিয়ে এসেছো।